নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম অ্যাস্ট্রো দিশা। বন্ধুরা, অ্যাস্ট্রো দিশা অনুষ্ঠানটি আপনারা প্রতি মঙ্গলবার ঠিক এই সময় সোনার বাংলা চ্যানেলে, অর্থাৎ এই চ্যানেলে, এবং প্রতি শুক্রবার দিনকে সন্ধ্যে 6:25 আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এবং ইতিমধ্যে এই অনুষ্ঠানটি অত্যন্ত ভালো লাগার অনুষ্ঠান হয়ে উঠেছে, তার কারণ এই অনুষ্ঠানে যাকে আপনারা পাচ্ছেন তিনি কিন্তু আপনাদের অত্যন্ত কাছের মানুষ হয়ে উঠেছেন। কারণ তার প্রেডিকশন কথা বলে, তার প্রেডিকশন এত সুন্দর যে সেই প্রেডিকশন যখন তিনি করেন, আপনারা টিভির অপর প্রান্ত থেকে যখন বলেন, রেসপন্সটা দেন, আমরা অবাক হয়ে যাই এবং আপনিও অবাক হয়ে যান যে এত সুন্দর প্রেডিকশন কিভাবে দিচ্ছেন উনি। হ্যাঁ, অ্যাস্ট্রোলজি নিয়ে তো রীতিমতন তিনি পড়াশুনো করেছেনই এবং করছেনও, কারণ অ্যাস্ট্রোলজি পড়াশুনোর কোনো শেষ হয় না। তার সাথে সাথে অবশ্যই তিনি কিন্তু তন্ত্র করেন, একদম ছোটবেলা থেকে তিনি কিন্তু তন্ত্র করেন, এবং যার জন্য অ্যাস্ট্রোলজি এবং তন্ত্রের মেলবন্ধনে তিনি কিন্তু আপনাদের যাবতীয় সমস্যার সমাধান করে ফেলছেন অনায়াসে। আর সামনে যে 25 তারিখ, আপনারা এখন সকলেই জেনে গেছেন যে সামনের এই 25 তারিখ বৃহস্পতিবার উনি কিন্তু কাল সর্পদোষ কাটাচ্ছেন। যে কাল সর্পদোষ আপনাকে সমস্ত দিক থেকে পিছিয়ে দেয়, যে কাল সর্পদোষ আপনাকে আপনার জীবনটাকে একেবারে অন্যরকম করে দেয়, সেই কালসর্পদোষ উনি কিন্তু আগামী 25 তারিখে কাটাচ্ছেন। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা তো আলোচনা করবই, পাশাপাশি আরেকটি বিষয় তো থাকবেই, কারণ আমরা একটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা প্রতিদিনই করি, যে আলোচনা আপনাদেরকে সমৃদ্ধ করে। আসুন এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি সেই বিশেষ মানুষটিকে, অর্থাৎ অ্যাস্ট্রো পম্পা, যিনি জ্যোতিষ দিবাকর এবং জ্যোতিষ শ্রী 2024, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, পামিস্ট, নিউমেরোলজিস্ট অর্থাৎ সংখ্যা তত্ত্ববিদ এবং বাস্তুবিদ, অবশ্যই তন্ত্রবিদ। আমাদের সকলের তরফ থেকে অ্যাস্ট্রো পম্পাকে আমরা জানাচ্ছি স্বাগত এবং নমস্কার। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বান্ধব। খুব সুন্দর অনুষ্ঠান তুমি করো এবং প্রত্যেকটি মানুষকে তুমি খুব আনন্দ দাও, প্রত্যেকটি মানুষকে এত সুন্দর প্রেডিকশন করো যে তারা অপর প্রান্ত থেকে ভীষণভাবে সুন্দরভাবে রেসপন্স দেন এবং তারা ভালোবাসেন তোমার প্রেডিকশন শুনতে, এবং পাশাপাশি তুমি যে কোনো একটা বিষয় নিয়ে কিন্তু আমাদের অবগত করো। তো আজকে তুমি কোন বিষয় নিয়ে আমাদের অবগত করছো একটু বলো। যোগ নিয়ে বলছি, অলরেডি ফোন চলে এসেছে, এটা ছোট করেই বলছি কারণ টাইমটা তো খুব কম। একদম, রবি বুধ বুধাদিত্য যোগ, এটা কিন্তু আপনারা সকলেই শুনেছেন যে অনেক, হ্যাঁ, অনেকের জাতক জাতিকার ছকে কিন্তু আছে। অর্থাৎ রবি বুধ বুধাদিত্য যোগ, রবি মানে হচ্ছে আদিত্য আর বুধ মানে হচ্ছে বুদ্ধি, অর্থাৎ এই রবি বুধকে একত্রে বুধাদিত্য যোগ বলা হয়। রবি থেকে আমরা মান সম্মান প্রতিপত্তি প্রতিষ্ঠা যশ খ্যাতি পাই, আর বুধ থেকে আমরা বুদ্ধি পাই, ঠিক আছে, অর্থাৎ তারুণ্যতা পাই। এই রবি বুধ বুধাদিত্য যোগ যে জাতকের ছকে থাকে, অর্থাৎ এখান থেকে আমরা কর্মটাকে দেখি, অর্থাৎ এখানে প্রতিষ্ঠাটাকে দেখায়, সরকারি চাকরি দেখায়, কিন্তু সরকারি রবি বুধ বুধাদিত্য থাকলেই যে সরকারি চাকরি হবে না, কিন্তু হবে যে সেটা বড় কথা নয়। এখানে দেখতে হবে জাতক জাতিকার চার্টে কতটা বলবান অবস্থায় আছে, কি অগ্নি, রবি তো অগ্নিকারক গ্রহ সে, আর আমাদের বিশ্বব্রহ্মাণ্ড পঞ্চতত্ত্ব দ্বারা গঠিত, অগ্নি পৃথিবী বায়ু জল আকাশ। তো অগ্নি রাশি হচ্ছে আমাদের মেষ সিংহ ধনু, এই তিনটে অগ্নি রাশিতে যদি রবি বুধ বুধাদিত্য যোগ থাকে তাহলে আমাদের কর্মের জায়গাটা খুব মানে ভালো হয়। আর এখানে আমাদের সরকারি চাকরি দেখতে পাই, প্লাস আমাদের অগ্নির লগ্ন আর দশম ঘরে থাকতে হবে। লগ্ন মানে হচ্ছে আমাদের হাউস অফ পাওয়ার, অর্থাৎ লগ্নে থাকতে হবে, আর দশম ঘর থেকে আমরা যেহেতু কেরিয়ারটাকে দেখি, অর্থাৎ আমাদের দশম ঘরে কিন্তু যদি রবি বুধ বুধাদিত্য থাকে কর্মের জায়গা দুর্দান্ত সাফল্যতা দেখা যায়। আর আমাদের রবি বুধকে বলবান হতে হবে, কিন্তু রবি বুধ বুধাদিত্য যতই থাকুক না কেন এখানে লগ্নপতিকে সবসময় এখানে বলবান হতে হবে, আর শনি দেবতাকে কিন্তু সবসময় বলবান হতে হবে। যদি জন্মছকে শনি দেবতা পীড়িত থাকে বা অস্তমিত থাকে বা বক্রিয় অবস্থায় থাকে বা দুর্বল অবস্থায় থাকে বা মৃতপ্রায় অবস্থায় থাকে, তাহলে কিন্তু এই যোগস আপনাকে সাকসেস দেবে না। কারণ আমাদের সকলকে মনে রাখতে হবে শনি দেবতা হচ্ছে আমাদের কর্মের দেবতা, ন্যায় নীতি নিষ্ঠার দেবতা, অর্থাৎ এই দেবতাকে সবসময়, শনি দেবতাকে সবসময়, শনি গ্রহকে সবসময় কিন্তু আমাদের স্ট্রং অবস্থায় থাকতে হবে। সে যদি আপনার ছকে যদি মানে বন্ধুকারক গ্রহ হিসাবে থাকে,
আর আমাদের কর্মের ক্ষেত্রে রবি বুধের সাথে সাথে শনি দেবতাকেও আমাদের কিন্তু অ্যাড করা হয়। আচ্ছা আচ্ছা, অর্থাৎ আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে একটা তৎক্ষণাৎ দেখে বুধাদিত্য যোগ আছে বললেই যে বুধাদিত্য যোগের জন্য একদম সাফল্য পাওয়া যাবে, এবং তার সঙ্গে শিক্ষা জগতে সাফল্য পাওয়া যাবে, কর্মজগতে সাফল্য পাওয়া যাবে, এটা কিন্তু নয়। চারটা বিশ্লেষণ করা কিন্তু ভীষণভাবে প্রয়োজন, সবাই বিশ্লেষণ করে বিচার করে তবেই। আপনারা তৎক্ষণাৎ যেটা বলা হবে সেটার উপর কখনো মানে ভরসা না করে আপনারা কিন্তু চারটাকে বিশ্লেষণ করিয়ে নেবেন যে তার সঙ্গে সাপোর্টিভ গ্রহগুলো কি রয়েছে এবং কোন জায়গায় কি প্ল্যানেট রয়েছে, সেইগুলো সমস্ত বিশ্লেষণ করিয়ে তবে কিন্তু ওনারা সিদ্ধান্তে উপনীত হন। তার জন্য অবশ্যই আপনাদের কিন্তু একটু কাছাকাছি আসাটা ভীষণভাবে দরকার, আর কাছাকাছি আসবার জন্য অবশ্যই চেম্বার তো রয়েছে। কিন্তু আমরা কিন্তু যে দুমদাম করে রত্ন দিয়ে দিই না, বা দুমদাম করে তন্ত্রক্রিয়া বা মাদুলি কবচ দিয়ে দিই না, আগে আমরা সবসময় চার্ট বিচার করি, একদম মানে একদম বিচার করতে হবে, বিচার করে তবেই দিতে হবে। কারণ আমাদের দেখতে হবে কোন গ্রহ মিত্র, কোন গ্রহ শত্রু, আবার নক্ষত্র দেখতে হবে, মিত্র গ্রহ শত্রু নক্ষত্রে আছে কিনা সেইগুলো দেখতে হবে। মানে অনেক কিছু বিচার্য বিষয় রয়েছে এবং সেটা কিন্তু সময় নিয়ে হয়, সেটা কিন্তু তাৎক্ষণিকভাবে কখনোই হয় না। আর এর জন্যই তো চেম্বার রয়েছে, চেম্বার অবশ্যই রয়েছে, এবং সেই চেম্বারে অ্যাস্ট্রো পম্পার কাছে বহু মানুষ চলে আসেন, প্রত্যেকেই আপনারাও কিন্তু চলে আসতেই পারছেন, কারণ একটা সুন্দরভাবে বিশ্লেষণ, একটা সূক্ষ্ম বিচার সমস্তটাই কিন্তু অ্যাস্ট্রো পম্পা দিচ্ছেন আপনাদেরকে, কারণ ওর প্রেডিকশন তো আপনারা জানেনই। তারপরে তন্ত্র রয়েছে, অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র সবকিছুর মাধ্যমে উনি কিন্তু আপনাদের প্রতিকার দেন। আমি একটু বলে দিচ্ছি, ওনার চেম্বার রয়েছে হাওড়া ময়দানের সুখসারি চেম্বার, এছাড়াও বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার। এই দুটো চেম্বারের জন্য বুকিং চলছে, অবশ্যই আপনারা বুকিং করবেন। মোবাইল নাম্বার দেখুন টিভি স্ক্রিনে যাচ্ছে একটা রেড বক্সের মধ্যে, 9123673013। অবশ্যই আপনারা যোগাযোগ করুন। আমরা অবশ্যই কালসর্প দোষ নিয়ে আলোচনা করব, মহামৃত্যুঞ্জয় যোগ নিয়ে আলোচনা করব, বাস্তু সমস্যা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমাদের ফোনটি আমরা দেখে নেব। হ্যালো হ্যালো, হ্যাঁ, কে রয়েছেন? আবুপাড়া থেকে বলছেন, বলুন কে বলছেন? আমি আবুপাড়া থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, ছেলের নাম বলুন আর ছেলের বয়স, ছেলের ডেট অফ বার্থ বলুন। শুভম দে। শুভম দে। 8ই সেপ্টেম্বর 1999। 8ই সেপ্টেম্বর 1999। আচ্ছা, সময়টা বলুন। সময় 10টা 55। সময় 10টা 55। সকাল না বিকাল? সকাল সকাল। সকাল 10টা 55। জন্মস্থান কোথায়? এই পানিহাটি। পানিহাটি, উত্তর 24 পরগনা। ঠিক আছে, ঠিক আছে। আপনি কি জানতে চাইছেন ছেলের সম্বন্ধে? আমি ছেলের একটু কেরিয়ার নিয়ে জানতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। চাকরি কবে হবে তাই? আচ্ছা, উনি বলে দিচ্ছেন, এখান থেকে যতটা বলা সম্ভব উনি বলে দিচ্ছেন। আর আচ্ছা, ভালো করে জানতে পারবেন। জন্মবারটা ছিল বুধবার, কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথি, মঘা নক্ষত্রে জন্ম। আচ্ছা, এখানে আমি যা দেখতে পাচ্ছি লগ্ন হয়ে গেছে আপনার সন্তানের, হচ্ছে বৃশ্চিক, রাশি হয়ে গেছে সিংহ রাশি। এখানে অগ্নি রাশিতে রবি বুধ বুধাদিত্য আছে, প্লাস দশম ঘরে। কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি শনি, আমি এই যে বললাম শনি দেবতাকে কিন্তু ওনার হেল্প ছাড়া সরকারি চাকরির দিকে যাওয়াটা কিন্তু এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তবে বুধ কম্বাস্ট হয়ে বসে আছে, রাশি হয়ে গেছে সিংহ, একাকিত্বতা বোধ প্রচন্ড পরিমাণে আছে। ওর বন্ধু সার্কেলটা খুব একটা ভালো নয়, একাকিত্বতা প্রচন্ড পরিমাণে আছে। পঞ্চমপতি বসে আছে নিচস্থ হয়ে, অর্থাৎ চতুর্থের অধিপতি নিচস্থ হয়ে বসে আছে। আপনি তো মা, আপনার হেলথটা কি ভালো আছে? আপনার হেলথের জায়গাটা আমি আপনার হেলথের জায়গাটা ভালো নেই। এই দেখুন, এই জায়গাটা কিন্তু আপনার বলতে হয়নি। ছেলের কর্মের কথা জিজ্ঞেস করছেন, আমি তো এখানে আপনার হেলথটাই ভালো পাচ্ছি না। হ্যাঁ, কারণ আমি আমি তো বলেই দিলাম যে আপনার হেলথের জায়গা ভালো নেই, কারণ শনি নিচস্থ হয়ে বসে আছে, এখানে লগ্নপতি বলহীন হয়ে বসে আছে। আচ্ছা, এখানে ভাগ্য সাথ দেয় না। এখানে ওনাকে আগে একটু প্রতিকার করাবেন চন্দ্রের, মানসিক ভাবে উইল পাওয়ার প্রচন্ড কম, এবং এখানে একাকিত্বতা রোগে ও প্রচন্ড ভোগে। ঠিক আছে, প্রচন্ড পরিমাণে একাকিত্বতা আছে ওর মধ্যে। আর এখানে যেটা, আর বন্ধু বান্ধব থেকে দূরে সরিয়ে রাখবেন। ঠিক আছে, আর এখানে কিন্তু রক্তে হিমোগ্লোবিন কম। চাকরি যেটা দেখতে পাচ্ছি, চাকরির যোগ চলছে, কিন্তু শনি দেবতা এখানে কিন্তু বলহীন হয়ে বসে আছে, তার জন্য বাধা পড়ছে বারবার। একটু এখানে কিন্তু রেকটিফিকেশন করতে হবে। আগে এখানে ওনাকে প্রবাল পড়াবেন একটা।
আচ্ছা। ঠিক আছে। আর যদি মনে হয় যে আপনি ওনার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে সব থেকে ভালো হবে, কারণ আরো ভালো করে, আরো সূক্ষ্মতার সঙ্গে, আরো বিশ্লেষণের সঙ্গে উনি কিন্তু প্রেডিকশন দেবেন। এটা আপনাদের প্রত্যেকের জন্য বলা। আমি পরবর্তী ফোনে যাচ্ছি, কারণ চেম্বারে আসলে আপনারা অনেকটা সময় নিয়ে কিন্তু বিচারটা পাবেন, এবং সেই বিচারের মাধ্যমে প্রতিকারটাও কিন্তু আপনারা খুব সুন্দরভাবেই পাবেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার দিদি, আমি হুগলি থেকে বলছি দিদি। হ্যাঁ নিশ্চয়ই, বলুন কে বলছেন এবং কার সম্বন্ধে জানবেন? আমি আমার বিষয়ে জানবো। আমি আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম অজয় ঘোষ। আচ্ছা অজয় বাবু, আপনি আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985। 85। আচ্ছা 1 জানুয়ারি তো? হ্যাঁ। আচ্ছা, কি সুন্দর 1 জানুয়ারি, মানে 1 জানুয়ারিটা ভালো লাগে শুনলে। হ্যাঁ, আপনার সময়টা বলুন। রাত্রি 7:30। রাত্রি 7:30। জন্মস্থান কোথায় আপনার? হুগলিতে। আচ্ছা, হুগলিতে। হ্যাঁ, আপনি কি জানতে চান? আমি আমার বিয়ের বিষয় নিয়ে। বিয়ের বিষয় নিয়ে জানতে চান? ঠিক আছে, মানে বলে আপনি দিচ্ছেন। মানে বিবাহিত নয়, আনম্যারিড, তাই তো? হ্যাঁ, আনম্যারেড। Unmarried. হ্যাঁ, হ্যাঁ, ওকে হ্যাঁ। ওকে। আচ্ছা, আপনার জন্মবারটা ছিল মঙ্গলবার, শুক্লপক্ষ, দশমী তিথি, অশ্বিনী নক্ষত্রে জন্ম। আচ্ছা, এখানে আমি যা দেখতে পাচ্ছি আপনি বিবাহ নিয়ে জানতে চাইছেন। লগ্ন হয়ে গেছে আপনার হচ্ছে এখানে কর্কট লগ্ন, রাশি হয়ে গেছে এখানে হচ্ছে আপনার এখানে মেষ রাশি, কর্কট লগ্ন, মেষ রাশি, লগ্নের অধিপতি চন্দ্র দশমে। আর এখানে বৃহস্পতি, ভাগ্য আপনার কোনোদিনই সাথ দেয় না, নিজের ঘরে কাম্বাস্ট হয়ে বসে আছে। আর এখানে আমি যা দেখতে পাচ্ছি লাভ ম্যারেজের ইন্ডিকেশন আছে। কারোর সাথে রিলেশন আছে? না, সেরকম তো নেই ম্যাডাম, সেরকম তো নেই। কিন্তু সপ্তম পতি পঞ্চম হাউসে পছন্দের ব্যক্তি কেউ রয়েছেন? পছন্দের ব্যক্তি কিন্তু লাভ ম্যারেজ আছে, কিন্তু ভাগ্যপতি এখানে কিন্তু বলহীন হয়ে বসে আছে। বাবা আছেন? বাবা মারা গেছে আজকে 3 বছর হয়ে গেল। ওইটাই আমি ওইভাবে বাবার কথাই ওই জন্য জিজ্ঞেস করলাম। আছেন কথাটা জিজ্ঞেস করছেন আর কি। আচ্ছা, আপনার এখানে কিন্তু হাতে পোগরাজ পড়ে আছেন? প্রকাশ করে আছি। খুব ভালো করেছেন। এখানে বিবাহ যদি বলেন কবে হবে, আর আপনার কালসর্প যোগ আছে বিবাহে। এখানে বাঁধা তো আগেই হচ্ছে, কালসর্প যোগ আছে। রাহু কেতুর উল্টো দিকে কোনো প্ল্যানেট নেই, 5টা ঘর ফাঁকা, পূর্ণ কালসর্প দোষ আছে। কালসর্প দোষ কি খণ্ডন ক্রিয়া করেছেন? না দিদি, আমি খণ্ডন করিনি। যখন আমি কালসর্প দোষটা পেলাম আপনার ছকে, আমি একটু বলে দিই দর্শক বন্ধুদেরকে। এই যে পরশুদিন মানে 25 তারিখে, 25শে জুলাই, এই পরশুদিনকে নাগপঞ্চমী তিথি, ক্যালেন্ডারেও লেখা আছে, সকলে দেখে নেবেন। ওই দিন আমি কালসর্প যোগ খণ্ডন ক্রিয়া করছি। বছরে একটি মাত্র দিনই আমি করি। এই দিনটা শ্রাবণ মাসের নাগপঞ্চমী তিথি পড়েছে। এই মানে অল ওভার সব জায়গা থেকে এই দিন কালসর্প দোষ খণ্ডন ক্রিয়া করা যায়। আর আমিও এই যোগ খণ্ডন ক্রিয়া করছি। অর্থাৎ যদি কার মনে হয় যোগাযোগ করবেন, আপনি চলে আসবেন হাওড়ায়, এসে কালসর্প যোগটা খণ্ডন ক্রিয়া করে যাবেন। গঙ্গার ঘাটে এই যোগ খণ্ডন ক্রিয়া করা হয়। হ্যাঁ, যে মানে কোন রকম যে এই নয় যে আপনাদের মানে চোখের আড়ালে করা হবে কি কি না, আপনারা চোখের সামনে দেখতে পাবেন। কিভাবে বলছি, আমার বিয়েটা কি 2025-এ হবে? আপনার একটু দাঁড়ান। এই কালসর্প যোগটা কিন্তু আপনার হচ্ছে রাহু কেতুর পুজো দ্বারা, নবগ্রহের পুজো দ্বারা, শনি দেবতার পুজো দ্বারা, কাল ভৈরবের পুজো দ্বারা কিন্তু এই যজ্ঞটা করা হয়, কালসর্প যোগ খণ্ডন কিয়া হয়। এবার আপনি যদি বলছেন এই বিবাহ কবে হবে, বিবাহ কিন্তু আমি যা দেখতে পাচ্ছি 2026 নাগাদ বিবাহ দেখতে পাচ্ছি। সপ্তম ঘরে যখন রাহু প্রবেশ করবে তখন আপনার কিন্তু বিবাহের যোগ দেখা যাচ্ছে। তবে এখানে একটু কালসর্প যোগটা খণ্ডন ক্রিয়া করবেন, না হলে কাজে আপনার বিবাহে বাধা পড়বে। প্লাস এখানে একটা মঙ্গলের একটা প্রতিকার করবেন। ঠিক আছে, বৃহস্পতি আর মঙ্গলে। আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি দর্শক বন্ধুদের আবারও বলে দিই যে কালসর্প দোষ কাটাবার সর্বশ্রেষ্ঠ যে জায়গা সেটা হচ্ছে নাসিকের ত্রম্বকেশ্বর মন্দির, কিন্তু সেখানে যাওয়া সকলের পক্ষে পসিবল কখনোই হয় না। তার জন্য উপায় কিন্তু রয়েছে। এই বছরের একটি মাত্র দিন, নাগপঞ্চমীর দিন, শ্রাবণ মাসের একটা অন্যতম তিথি নাগপঞ্চমী তিথি। এই তিথি এবার পড়েছে হচ্ছে আগামী 25 তারিখ বৃহস্পতিবার। সেই দিন গঙ্গার ঘাটে একেবারে সমস্ত রকম
রকম নিয়ম মেনে কাল সর্প দোষ কিন্তু খণ্ডন করবেন অ্যাস্ট্রো পম্পা। এবং কি কি নিয়ম মেনে সেটা আরেকবার যদি একটু রাহু কেতুর পুজো দ্বারা, নবগ্রহের পুজো দ্বারা, তারপরে তোমার কাল ভৈরবের পুজো দ্বারা, শনি দেবতার পুজো দ্বারা, নাগ নাগিনীকে ভাসান করা হবে, ভাসিয়ে দেওয়া হবে গঙ্গার বুকে, এই এত কিছু রিচুয়াল প্লাস যোগ্যতা আছে, মানে সমস্ত নিয়মের মাধ্যমে কাল সর্পদোষ খণ্ডন করা হবে। যাদের কাল সর্পদোষ রয়েছে তারা কিন্তু একদম দেরি করবেন না, কারণ কাল সর্পদোষ আপনাকে সমস্ত জীবনে সব কাজে বাধা দেবে, পিছিয়ে দেবে এবং সময়ের সাথে সাথে আপনি এগোতে পারবেন না। ধরুন এখন আপনার যদি 5 লাখ টাকা দরকার হয়, আপনি এখন টাকাটা পেলেন না, আপনি পরে 5 বছর বাদে তো আপনার তখন প্রয়োজন নেই। হ্যাঁ, এখন যেটা দরকার আপনি এখন সেটা পাবেন না। সুতরাং এই কাল সর্পদোষ খণ্ডনের এই অতি উত্তম সুযোগটি আপনারা কেউ হাতছাড়া করবেন না। এত সুন্দর নিয়ম কানুন মেনে বছরের এই একটি মাত্র দিনে উনি কিন্তু কালসর্পদোষ খণ্ডন করেন, বহু মানুষ করান। আপনারাও কিন্তু চলে আসতে পারেন, তার জন্য যোগাযোগ করবেন। এই যে রেড বক্সের মধ্যে মোবাইল নাম্বার যাচ্ছে, এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা জানাবেন যে আপনাদের কালসর্পদোষ রয়েছে, আপনারা কাটাতে ইচ্ছুক। দূরের বন্ধুরা আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু কালসর্পদোষ কাটাতে পারবেন এবং সেক্ষেত্রে ভিডিও কলিং এর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেওয়া হবে, আমাদের দেখিয়ে দেওয়া হবে যে আপনার কালসর্পদোষ কাটানো হচ্ছে গঙ্গার ঘাটে, সেটা আপনি কিন্তু দেখতে পাবেন। সুতরাং দূরের বন্ধুরা চিন্তা করবেন না, আপনাদেরও কিন্তু ব্যবস্থা রয়েছে অফলাইন এবং অনলাইন সবার ক্ষেত্রে কিন্তু এই কালসর্পদোষ কাটাবার একটা অতি উত্তম সুযোগ রয়েছে, কেউ হাতছাড়া করবেন না। সাথে সাথে মহামৃত্যুঞ্জয় যে কবচ যজ্ঞ সেটাও সেদিন হবে। আর এবার বাস্তু খণ্ডন করা হচ্ছে, বাস্তু দোষ কাটানো হচ্ছে, বাস্তু বন্ধন হচ্ছে, সবকিছুই কাজ হচ্ছে, সবকিছুই কিন্তু কাজ হচ্ছে। সুতরাং খুব তাড়াতাড়ি আপনাদের যোগাযোগ করতে হবে, অর্থাৎ বৃহস্পতিবার মানে পরশুদিনই পড়ছে। সুতরাং আজকে রাত্রের মধ্যে এবং কালকের মধ্যে আপনাদের কিন্তু যোগাযোগ করে নিতেই হবে, না হলে কিন্তু এই দারুণ সুযোগটি হাতছাড়া হয়ে যাবে। এত বড় সুযোগটির জন্য আপনাকে আবার 1 বছর ওয়েট করতে হবে। হ্যালো হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি সুমিত আইচ বলছি। হ্যাঁ, নামটা বোঝা গেল না। সুমিত আইচ। সুমিত আইচ, সৌমিত্র আইচ না সুমিত আইচ, যাই হোক। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? বেলুর থেকে। বেলুর থেকে। নিজের সম্বন্ধে জানবেন? আচ্ছা বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। 15 নভেম্বর 1990। সময়? সকাল 11:50। সকাল 11:50। জন্মস্থান কোথায়? বালিতে। আচ্ছা, আপনি কি জানবেন আপনার সম্বন্ধে? আমি বললাম ম্যাডাম, আমি একটা কাজের সময় জানতে চেয়েছিলাম, এই কাজটা আমি করতে পারবো না, সেটা সম্বন্ধে জানতে চেয়েছিলাম। 15 নভেম্বর 11:50 হচ্ছে সকালবেলা হাওড়া, মানে না বেলুর, বালিতে, হ্যাঁ হুগলি না, বালি হাওড়া। আচ্ছা, হাওড়া। আচ্ছা, বারটা ছিল বৃহস্পতিবার। আচ্ছা, কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথি। আচ্ছা, আপনি একটা কি জিজ্ঞেস করলেন, আপনি একটা কাজ পেয়েছেন, সেটা আপনি সাকসেস হবে কিনা? ওই কাজটা আমি করতে পারবো, আর বন্ডের সাইনটা ওই জন্য বলছেন ম্যাডাম এটা করতে পারবো না। আচ্ছা, লগ্ন হয়ে গেছে মকর, রাশি হয়ে গেছে তুলা, লগ্নের অধিপতি শনি দ্বাদশে, এটা কি অনেক দূরে, মানে চাকরিটা কি অনেকটা দূরে পেয়েছেন? আমি সাঁতরাগাছিতে পেয়েছি। ওই তো বলছি, একটু আপনার বাড়ি থেকে তো দূরে। আপনার বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু আপনার যাওয়ার যোগ আছে। যে কোনো কারণে পরিবার থেকে দূরে থাকার ইন্ডিকেশন, জীবনে চলার পথে কারোর হেল্প আপনি পাবেন না, উইদাউট হেল্প ছাড়া আপনাকে চলতে হবে, সেই জায়গাটা দেখাচ্ছে। কিন্তু ভাগ্য আপনার কোনোদিনই সাথ দেয় না, ভাগ্যপতি ড্যামেজ হয়ে বসে আছে, হাতে পান্না আছে, সে আবার আপনার চাকরি ঘরের অধিপতি। এই যে চাকরিটা নিয়ে আলোচনা করছেন, সেই চাকরি ঘরের অধিপতি কিন্তু আপনার ড্যামেজ হয়ে বসে আছে। বুধ প্রচন্ড কনফিউজ মাইন্ডের, সিদ্ধান্ত নিতে পারেন না, নিজের ভুল সিদ্ধান্তের জন্য নিজের সমস্যা নিজেই ডেকে আনেন, সেই জায়গাটা কিন্তু এখানে দেখাচ্ছে। প্লাস দশম ঘরের অধিপতি, পঞ্চমের অধিপতি শুক্র ড্যামেজ হয়ে বসে আছে, শুক্র বলহীন অবস্থায় ড্যামেজ হয়ে। আপনি কি এখানে বলছি? হ্যাঁ বলুন। আমি বলছি ম্যাডাম, মানে শুক্রের প্রতিকার আর বুধের প্রতিকার করে আছে, আর শনিদেবের প্রতিকার। শনিদেবের প্রতিকার তো আপনাকে করতে বলা হয়নি এখানে, বুধের করে।
কি বললো বুঝতে পারলাম না। আপনি কি বলছেন? তার জন্য করতে বলেছিল। না আচ্ছা, না, মানে শনি দেখেছিল দেবতা আর কি। না, এখানে আচ্ছা, শনির আচ্ছা। প্রতিকার করা যাবে না। বুধ শুক্রের জন্য, শুক্রের জন্য আপনি কি করেছেন জানি না, কিন্তু এখানে বুধের জন্য ডায়মন্ড, আর বুধের জন্য কি এখানে পান্না পড়ে আছেন? তাও কি কর্মে সমস্যা হচ্ছে? যদি কর্মে সমস্যা হয় তাহলে আপনি সর্বমঙ্গলে একটা কবচ করবেন। যদি সমস্যা এত প্ল্যানেট থেকে, আপনি প্ল্যানেটকে পাওয়ার দেওয়া সত্ত্বেও যদি আপনার কর্মের সমস্যা হয়, ঠিক আছে, তখন আপনাকে কিন্তু তন্ত্র ক্রিয়া দ্বারা আপনাকে সর্বমঙ্গলা কবচ কিন্তু আপনাকে পড়তে হবে। আচ্ছা ম্যাডাম, বলছিলাম যে আমি যে ওয়েলসের কাছ থেকে ওটা কি বন্ডে সাইন করবো? আচ্ছা, আপনি যে কথাটা বলেছেন না, রবি নিচস্ত, ও জীবনে গুরুত্ব পাবে। আমার মনে হচ্ছে আরেকটু দেখানোর পর আপনি তো থাকেন তো বাড়িতে, হাওড়া ময়দানে চেম্বারে চলে আসতে পারেন। হাওড়া ময়দানে সুখসারি চেম্বার তো একদম কাছেই সুমিত্র, ঠিক আছে, তাই না? হট করে কাজে লেগে তো যেতে পারবো না, বন্ডের সাইনের ব্যাপার আছে। আচ্ছা, সেটাই তো, বন্ডে যে সাইনটা করবেন সেটার জন্য তো একটুখানি বিশ্লেষণের প্রয়োজন আছে না, এটা তো তাৎক্ষণিকভাবে বলা যায় না। আপনি একটা দারুণ একটা মানে সুযোগ আর কি, সেই সুযোগটা আপনি চাইছেন, অথচ আপনি একটু কনফিউজ যে করবেন কিনা সেইটার জন্য হয়ে আছে, কিন্তু তারপরেও যখন এই মানে নিশ্চয়ই আপনার আরো সূক্ষ্ম বিচারের প্রয়োজন আছে, এবং সেটা কিন্তু এখানে বসে কখনোই সম্ভব নয় এবং কারোর পক্ষেই সম্ভব নয়। আপনি হয়তো আবারও ফোন করবেন কাউকে, কিন্তু সেটা কিন্তু সম্ভব নয়। আপনি চেম্বারে চলে আসুন, অ্যাস্ট্রো পম্পা দারুণ বিচার দেন। উনি কিন্তু এত সূক্ষ্ম বিচারের মাধ্যমে আপনাকে বলে দেবেন যে আপনি নিজেই মুগ্ধ হয়ে যাবেন। সুতরাং আপনি একবার চলে আসুন, আপনি বাড়ির কাছেই থাকেন একদম, অর্থাৎ বালি থেকে হাওড়া সুখসারি একদমই কাছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কে রয়েছেন আমাদের সঙ্গে? ব্যান্ডেল থেকে বলছি। ব্যান্ডেল থেকে বলছেন, হ্যাঁ বলুন, কে বলছেন? ছেলের সম্বন্ধে একটু জানতে। আচ্ছা, ছেলের নাম বলুন, আছে ছেলের ডেট অফ বার্থ বলুন, একটু তাড়াতাড়ি বলবেন প্লিজ। হ্যাঁ, ছেলের নাম হচ্ছে 1995 9 ফেব্রুয়ারি। 9 ফেব্রুয়ারি, না এক মিনিট, 9 ফেব্রুয়ারি 1995। হ্যাঁ, আচ্ছা, 9 ফেব্রুয়ারি 1995, সময়টা বলুন। সময় দুপুর 1টা। দুপুর 1টা, আচ্ছা, জন্মস্থান বলুন। জন্মস্থান ব্যান্ডেল। ব্যান্ডেলে জন্ম। কি জানতে চান ছেলের সম্বন্ধে? ছেলের সম্বন্ধে একটু বিয়ের ব্যাপারে জানতে। বিয়ের ব্যাপারে জানবেন। আপনাকে আমি একটু বলি যে হাওড়া ময়দানে সুখসারি চেম্বারে কিন্তু চলে আসতেই পারেন, সেখানে কিন্তু আসলে আপনি সূক্ষ্ম বিচারের মাধ্যমে ছেলের একটা প্রপার গাইডলাইন কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, আপনার ছেলের একটু জন্ম বারটা মেলান। হ্যাঁ, ছেলের জন্ম বারটা একটু মেলান। বৃহস্পতিবার? হ্যাঁ, বৃহস্পতিবার। আচ্ছা, লগ্ন চাঁদা, বিয়ের যোগ চলছে, বিয়ের কিন্তু যোগ চলছে। হেলথ কিন্তু খুব একটা ভালো যায় না ছেলের হেলথ ভালো যায় না। মানসিকভাবে সরল, লগ্ন রাশি হয়ে গেছে বৃষ, মানসিকভাবে সরল, হেলথ ভালো যায় না, লোকের কাছে ঠকতে হয়, পঞ্চমপতি ড্যামেজ হয়ে বসে আছে। আচ্ছা, বিবাহে বাধা আসছে, বিবাহের কি কথাবার্তা হতে হতে কেটে যাচ্ছে নাকি? মানে একটা কথা আমি বুঝতে পারলাম না, ও বিয়ের বাধা বলতে এটা তো বলছেন উনি, বিবাহে কি কথাবার্তা হতে হতে কেটে যাচ্ছে? না না, আমি তো এখনো মেয়ে দেখিনি। একটা মেয়ে দেখে যে ছেলে বলছে কদিন পরে। আচ্ছা, সে বলেছে কদিন পরে, তার মানে বিবাহটা এখন করতে চাইছে না, ও এড়িয়ে যাচ্ছে। মানে আপনারা দিতে চাইছেন, ও করতে চাইছে না, মানে এড়িয়ে যাচ্ছে, মানে বাধা আসছে। এখানে সপ্তমপতি, বিবাহ ঘরের অধিপতি বলহীন হয়ে বসে আছে। মাঙ্গলিক, কিন্তু মাঙ্গলিক দোষ খণ্ডন কিয়া করবেন, মানে বিবাহ ঠিক হয়ে গেলে, যার সাথে বিবাহ হবে তার সাথে বিবাহ ঠিক হয়ে গেলে মাঙ্গলিক দোষ খণ্ডন কিয়া করবেন, পান্না পড়াবেন। আর এখানে কিন্তু যা দেখতে পাচ্ছি, দ্বাদশে কেতু বসে আছে, লগ্নপতি অষ্টমে বিপরীত রাজ্যক হয়েছে শুক্র, ছেলেদের বিবাহের কারক গ্রহ হচ্ছে শুক্র, সেও বলহীন হয়ে বসে আছে, ছকটা ডিস্টার্ব আছে। বলছি একটা কথা জিজ্ঞেস করার ছিল বলতে ম্যাডাম, মানে ছেলের পিছনে কেউ আছে আটকানোর জন্য? আটকানো হয়ে যায়। হ্যাঁ, এখানে আমি বললাম তো, এখানে আটকাবে, ও করতে চাইবে না মানেই তো আটকে যাচ্ছে না। উনি ভাবছেন যে কেউ ক্ষতি করছে। হ্যাঁ, এখানে আছে, এখানে তার জন্যই উনি বারবার বলছেন যে কোন জায়গায় আটকাচ্ছে, এটাই তো আপনি বলতে চাইছেন। এই যে ওর ইচ্ছার শক্তিটাকেই তো এখানে, মানে আমি বিবাহ করব একটা কামনা বাসনা জাগে। হ্যাঁ, ঠিক আছে, বাড়ির লোককে বলবে, হ্যাঁ ঠিক আছে, দেখো ওই ইচ্ছা শক্তিটাকেই আটকে রেখে দিয়েছে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু হ্যাঁ বলুন। আমি একটা কথা জিজ্ঞেস করছি, তোর কোনো মেয়ে আছে ছেলে চাকরি করে?
ওর বলছেন কিন্তু না। এখানে আমি যে দেখতে পাচ্ছি দাদু ঘরে কেতু বসে আছে, আপনি বাবা আপনাকে বলাটা উচিত নয়, সম্পর্কের বিষয়ে ওনাকে সাবধানে রাখবেন। আচ্ছা, ব্যাস এটুকু আমি বলে দিলাম, আর বেশি এখান থেকে বললাম এই না। ইঙ্গিতটুকু উনি কিন্তু দিয়ে দিলেন। আমাদের সময়টাও শেষ, তবে আপনাকে আমি বলবো আপনি ব্যান্ডেলে থাকেন, আপনি ভাওড়া ময়দানের সুখসারি চেম্বারে একবার চলে আসুন। যে বিষয় নিয়ে আপনি খোলাখুলি আলোচনা করতে চাইছেন সেটা হয়তো সব লাইভে কথা তো সম্ভব বলা হচ্ছে যায় না, না। উনিও হয়তো সেটা বলতে পারছেন না। একদম খোলাখুলি ভাবে আলোচনা করুন চেম্বারে এসে। আর অবশ্যই কালসর্পদোষ যারা খণ্ডন করবেন তারা দেরি করবেন না, তারা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করুন। মহামৃত্যুঞ্জয় যজ্ঞের জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করুন, বাস্তুদোষ খণ্ডনের জন্য যোগাযোগ করুন। আর এই অনুষ্ঠান আপনারা কিন্তু ইউটিউবে অবশ্যই দেখতে পাবেন এবং ফেসবুক লাইভে তো আপনারা দেখতে পাচ্ছেনই, আর অনলাইন অফলাইন সবেতেই কিন্তু আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারছেন। আর অনেক কিছু বলার ছিল, কিন্তু সমস্ত কিছু নিয়ে আবারও আমরা ফিরে আসবো শুক্রবার দিন সন্ধ্যে 6:25 অনেক ধন্যবাদ তোমাকে এবং অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। নমস্কার।